কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ, পৃথ্বীতত্ত্বের রাশি এবং শুক্রের রাশি হওয়ার কারণে মঙ্গল বৃহস্পতি দুজনেই কিন্তু এখানে বেশ পাওয়ারফুল। পরধন প্রাপ্তি, লুপ্ত ধন প্রাপ্তি তার একটা সম্ভাবনা রয়েছে। যে টাকা পয়সা আপনি ভেবেছিলেন কোনো দিনই পাবেন না, যে টাকা পয়সা সম্পূর্ণ ব্লক হয়েছিল, আটকে ছিল যে টাকা পয়সা, সেটা প্রাপ্তির একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু বৃষ রাশি বা লগ্নের মানুষ রয়েছেন যাদের বিয়ের কথাবার্তা এগিয়েও বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই সপ্তম একাদশ যোগ সেটা কিন্তু বিয়ে হইয়ে দেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করবে। 14ই আগস্ট মঙ্গল এবং বৃহস্পতির ক্লোজ কনজাংশন হবে, তারপরেই 16 তারিখ কিন্তু মঙ্গল প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। মঙ্গলের এই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ এটা কিন্তু বৃষর অ্যাক্টিভিটিকে অনেক বাড়িয়ে দেবে। জীবনে হঠাৎ পরিবর্তন, লটারি পেয়ে যেতে পারেন, কিংবা কোনো একজন মানুষের মৃত্যু, তার কারণে প্রচুর অর্থপ্রাপ্তি, এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। কিংবা কোনো একজন মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যে আপনার জীবনকে অনেকটাই বদলে দিতে পারে, এরকম কিন্তু আপনার সঙ্গে ঘটতেই পারে। ঘুমের মধ্যে কিছু অদ্ভুত স্বপ্ন দেখার প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মঙ্গলের সঞ্চার, মঙ্গল বৃহস্পতি মহাযোগ, বৃহস্পতির সঙ্গে মঙ্গলের একত্র হওয়া, বৃষ রাশিতে এই কম্বিনেশন, তার সঙ্গে সঙ্গে নাক্ষত্রিক প্রভাব। মঙ্গল বৃহস্পতি একত্র হচ্ছে অত্যন্ত ক্লোজ কম্বিনেশন আমরা দেখতে পাবো। ঘনিষ্ঠ অবস্থায় থাকবে তারা, 22 ডিগ্রিতে তাদের অবস্থান। 12ই জুলাই 2024 থেকে 26শে আগস্ট 2024, প্রায় 45 দিন আমরা মঙ্গল এবং বৃহস্পতিকে একত্রে দেখতে পাবো। জীবন বদলে নেওয়ার সুযোগ পাবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। তাদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে। মঙ্গল বৃহস্পতির এই কম্বিনেশনে তারা কিন্তু বেশ উন্নতি করতে পারবেন। আজকে আমরা আলোচনা করব মঙ্গল বৃহস্পতি এই মহাযোগের প্রভাব বৃষ রাশির উপরে কতটা বিস্তৃত হবে সেই বিষয় নিয়ে। কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ, পৃথ্বীতত্ত্বের রাশি এবং শুক্রের রাশি হওয়ার কারণে মঙ্গল বৃহস্পতি দুজনেই কিন্তু এখানে বেশ পাওয়ারফুল। ফলে বৃষ রাশি বৃষলগ্নের মানুষ তারা কিন্তু একটা আত্মবিশ্বাস ফিরে পাবেন। শিক্ষার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, সাকসেস রেটকে বাড়িয়ে তুলবার ক্ষেত্রে, জ্যোতিষ তন্ত্র ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে, এবং ভীষণভাবে ভুগছেন, প্রচণ্ডভাবে শারীরিক দিক থেকে কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট থেকে মুক্তির দিকে এগিয়ে যাওয়ার পথে বৃহস্পতি এবং মঙ্গল আপনাকে সাহায্য করবে। বৃহস্পতি এবং মঙ্গল এরা কিন্তু আপনাকে খুব বড় রোগ থেকে মুক্তির দিকে এগিয়ে দিতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো বড় সার্জারি, কোনো বড় অপারেশন সেখান থেকে সাকসেসফুল করে নিয়ে আসতে পারে। সম্পূর্ণ সুস্থ জীবনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রথমেই বলি, লগ্ন বা রাশির উপরে মঙ্গল এবং বৃহস্পতির একত্র সংযোগ হওয়ার কারণে বৃষর গৃহপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। হাউস বিল্ডিং লোন করে নেওয়া কিংবা অন্য কোনোভাবে কিছু টাকা পয়সা পাওয়া ইত্যাদির মাধ্যমে বৃষ কিন্তু তার একটা বাসস্থান তৈরি করতে পারবেন। পরধন প্রাপ্তি, লুপ্ত ধন প্রাপ্তি তার একটা সম্ভাবনা রয়েছে। যে টাকা পয়সা আপনি ভেবেছিলেন কোনো দিনই পাবেন না, যে টাকা পয়সা সম্পূর্ণ ব্লক হয়েছিল, আটকে ছিল যে টাকা পয়সা, সেটা প্রাপ্তির একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বৃষলগ্নের মানুষরা হঠাৎ করেই বেশ কিছু অর্থপ্রাপ্ত হবেন, তাদের হাতে টাকা পয়সা আসবে, সেই টাকা পয়সা তারা ইউটিলাইজ করতে পারবেন। বৃষ রাশির মানুষদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। অষ্টমপতি বৃহস্পতি এবং তার সঙ্গে দ্বাদশপতি মঙ্গল একত্র যুক্ত হওয়ায় বিপরীত রাজযোগের একটা এফেক্ট সেটাও কিন্তু পাওয়া যাবে, এবং লগ্নের উপরে এই কম্বিনেশন, লগ্ন বা রাশির উপরে এই কম্বিনেশন জীবন বদলে দিতে পারে।
ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা, কারণ এখানে কিন্তু সপ্তমপতি এবং একাদশপতির যোগ সেটাও আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু বৃষ রাশি বা লগ্নের মানুষ রয়েছেন যাদের বিয়ের কথাবার্তা এগিয়েও বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই সপ্তম একাদশ যোগ সেটা কিন্তু বিয়ে হইয়ে দেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করবে। বিয়ে হয়ে যাওয়া, হঠাৎ করে বিয়ের কম্বিনেশন ফাইনাল হওয়া, তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আবার এটাও মাথায় রাখতে হবে সপ্তমপতির সঙ্গে অষ্টমপতির যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে। তাই যারা চাইছেন বিবাহিত জীবন থেকে মুক্তি, সেপারেশন চাইছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো খবর আসতে চলেছে। তবে সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে বেশ চাপের মধ্যেই পড়বেন তারা, অর্থাৎ সেপারেশনের জন্য যথেষ্ট টাকা পয়সা খরচা করতে হবে। শারীরিক অবস্থার উন্নতি আমরা প্রথমেই বলেছি দেখতে পাওয়া যাবে। কোনো অপারেশন, কোনো ট্রিটমেন্ট, সেখানে সাকসেস আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক বেটারমেন্টের দিকে যেতে থাকবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসার যোগাযোগ, পার্টনারদের মাধ্যমে ইমপ্রুভমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষরা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, তবে কিছু বিপদের সম্ভাবনাও রয়েছে। অষ্টমপতি বৃহস্পতি মঙ্গল যুক্ত হয়ে আপনার রাশিতে অবস্থান করছেন এবং তৃতীয়পতি রোহিণীর নক্ষত্রে আমরা তার প্রবেশ দেখতে পাব 27শে জুলাই থেকে। থাকবেন তিনি তৃতীয়পতির নক্ষত্রে 16ই আগস্ট পর্যন্ত। এই যে 27শে জুন থেকে 16ই আগস্ট, এই সময় কিন্তু হাতে আগুন, গরম জল ইত্যাদির কারণে সমস্যা সৃষ্টি হতে পারে। বাচ্চারা বেশ কিছু গরম জিনিস স্পর্শ করে ফেলতে পারে এবং তার কারণে তাদের হাত দগ্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে অর্থাৎ 16 তারিখের পরে মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের প্রবেশ ঘটবে। 14ই আগস্ট মঙ্গল এবং বৃহস্পতির ক্লোজ কনজাংশন হবে। তারপরেই 16 তারিখ কিন্তু মঙ্গল প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। মঙ্গলের এই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ এটা কিন্তু বৃষর অ্যাক্টিভিটিকে অনেক বাড়িয়ে দেবে। যারা খেলাধুলা করেন কিংবা যারা ছোটাছুটি করেন, যারা এক্সারসাইজ করেন, নিজেকে ফিট রাখতে চান, সেই সমস্ত মানুষদের কিন্তু অবস্থা অনেকটাই ভালো হতে চলেছে। তাদের শরীরের অবস্থা ভালো হবে, তাদের এনার্জি লেভেল অনেকটাই বাড়বে সাকসেস রেট। যে কোনো রকম কম্পিটিশনে সেই সময় কিন্তু বৃষর সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা সেই সময় বৃষর ক্ষেত্রে অনেকটাই বাড়বে। বন্ধুদের সঙ্গে ক্লোজ অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মক্ষ ত্রিকোণ অ্যাক্টিভ হবে। অষ্টমপতি বৃহস্পতি, দ্বাদশপতি মঙ্গল লগ্নে একত্রে অবস্থান করবেন। জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে এটাকে পেশা হিসেবে গ্রহণ করা, তন্ত্র শিক্ষা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি লাইক মেডিটেশন, এঞ্জেল হিলিং, রেইকি ইত্যাদি ধরনের বহু কাজকর্মের প্রতি বৃষের আগ্রহ বাড়বে এবং জীবনে একটা নতুন দিক খুলে যেতে আমরা দেখতে পাবো। সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মঙ্গল বৃহস্পতি সঞ্চার এটা কিন্তু পজিটিভিটি নিয়ে আসবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। রক্তপাতের সম্ভাবনা বেশি। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা, বেড়াতে যাওয়া, তীর্থক্ষেত্র ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। সমস্ত অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে। গুপ্ত শত্রুতা সেটাও কিন্তু বাড়তে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে আপনি কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন। অস্থির চিত্ত এটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। মা, বাবা, ভাই, বোন এদের সম্পর্ক থেকে উপকৃত হতে পারেন কৃতিকা। পরবর্তী নক্ষত্র রোহিণী। জীবনে হঠাৎ পরিবর্তন, লটারি পেয়ে যেতে পারেন কিংবা কোনো একজন মানুষের মৃত্যু, তার কারণে প্রচুর অর্থপ্রাপ্তি, এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। কিংবা কোনো একজন মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যে আপনার জীবনকে অনেকটাই বদলে দিতে পারে। এরকম কিন্তু আপনার সঙ্গে ঘটতেই পারে। বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা দেখতে পাওয়া যায়। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে মুখমণ্ডলে আঘাতপ্রাপ্তি কিংবা কেটে যাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। ঘুমের মধ্যে কিছু অদ্ভুত স্বপ্ন দেখার প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে। কোমরের যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা। বাইক চালাতে গিয়ে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। বড় কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা এই সময় সৃষ্টি হবে। আগুন, তড়িৎ থেকে নিজেকে একটু এড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। জনপ্রিয়তা বাড়বে রোহিণীর ক্ষেত্রে এবং সোশ্যাল মিডিয়ায় আপনার পরিচিতি, অ্যাক্টিভিটি এগুলি কিন্তু বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র বৃষ রাশির শেষ নক্ষত্র মৃগশিরা। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। হঠাৎ করে মাথা গরম করে ফেলার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়।
অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি, বিরক্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা শরীর চর্চা শুরু করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা মৃগশিরার ক্ষেত্রেও বাড়তে চলেছে। উচ্চশিক্ষায় উন্নতি দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা সংযোগ দেখতে পাওয়া যায় এবং সেটার কারণে বেশ কিছুটা অশান্তি, ঝামেলা সেটাও সৃষ্টি হতে পারে। স্বর্ণ, অলংকার ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে মৃগশিরা নক্ষত্রের মহিলাদের ক্ষেত্রে। চর্ম সংক্রান্ত কিছু সমস্যাতেও ভুগতে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। সুতরাং বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য মঙ্গলের এই সঞ্চার কি প্রভাব বিস্তার করবে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। মঙ্গল বৃহস্পতি মহারাজযোগ সৃষ্টি করতে চলেছে। এই যে মহারাজযোগ, তার ইম্প্যাক্ট কি পড়বে, কতটা উন্নতি আপনার জীবনে আসবে, ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপরে। অষ্টক বর্গ, গ্রহ অবস্থান প্রত্যেকটি বিষয় খতিয়ে খতিয়ে দেখতে হবে এবং তার সাথে সাথে আপনার কি দশা চলছে সেটাও কিন্তু দেখতে হবে। তারপরেই কিন্তু আলটিমেটলি আমরা একটা জায়গায় আসতে পারবো, আমরা একটা ডিসিশন নিতে পারবো কি ঘটতে চলেছে, কি করতে পারি আমরা, কিভাবে জীবনকে বদলে ফেলতে পারি আমরা। সেই কারণে অবশ্যই নিজের জন্মকুণ্ডলীর পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনার প্রয়োজন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শের জন্য যোগাযোগ করুন ঋষিবাণী। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, থাকুন আমাদের সঙ্গে। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।